একটা জিনিস খেয়াল রাখবেন, যে যেইখানে যতটা ক্ষমতা দেখাতে পারে, সে তার পরিবেশের উপরে সে ততটা বেশি ক্ষমতা দেখাতে পারে। যেমন হরিণ যত লাফাতে পারে, বাঘ অতটা লাফাতে পারে না। বাঘ যতটা লাফাতে পারে, হাতি ততটা লাফাতে পারে না। হাতি যতটা লাফাতে পারবে, তার থেকে হয়তো আরো বেশি বেশি অন্যান্য প্রাণী লাফাবে। তাহলে এখানে বোঝা গেল যে যে যার পরিস্থিতি, যে যার জায়গা, সে তার জায়গাতেই পাবে। তার থেকে তাকে অন্য জায়গায় নিয়ে হরিণকে যদি বলা হয় হাতির মতো যেতে, সে অত স্লো যেতে পারবে না। হাতিকে যদি বলা হয় হরিণের মতো যেতে, পারবে না। আর অন্য কোনো প্রাণীকে যদি বলা হয় বাঘের মতো করে শিকার করতে হবে, সেও সেটা পারবে না। তাদের যে যার প্রাকৃতিক বৈশিষ্ট্য, সে তার মতোই চলবে। তো এখানে বলতে গিয়ে বলতে হয়, যেমন শুভেন্দু অধিকারী, ভারতের আমরা জনগণ, পশ্চিমবাংলার জনগণ আমরা ভেবেছিলাম যে হয়তো বহু লাভ হবে। তাহলে মানে এখানে ভুল প্রমাণিত। তার কারণ হচ্ছে, সে যে জায়গায় ছিল সে জায়গাতে সে ঠিক ছিল। তাকে নিয়েছে অনেক উপরে দিয়ে দিলে যে সে বিরাট ভালো চালাতে পারবে, সেটা নয়। সে চালাতে পারছেও না। তার কারণ আমরা তার সময়তে দেখেছি হকার উচ্ছেদ, মানে গরিব অসহায় মানুষের পেটে লাথি পড়তে। আমরা তার সময়তে দেখেছি নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে কটূক্তি করা। আমরা তার সময়ে দেখেছি যত মিথ্যে কথা বলে সাধারণ মানুষকে হ্যারেস হতে হতে দেখছি, বা আরো দেখবো। আমরা তার সময় দেখছি বিভিন্ন রকম নোংরা কাজ 3 মাসের মধ্যেই একদম উজ্জীবিত হয়ে উঠেছে, যেটা অন্যান্য রাজনৈতিক দলেরা মোটামুটি 5 বছর, 2 বছর, 1 বছর পরে করতো, সেটা এরা প্রথম থেকেই করছে। তো তার মানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী ধরে নেওয়া যায়। তো ব্যক্তি কি খারাপ বলবো না বলবো সেটা পরের বিষয়। রাজনৈতিক হিসেবে তার যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু সেটা তার জায়গায়, তার থেকে উপরে হয়তো ছিল না। কিন্তু তাকে জোর করে আমরা তাকে ওই জায়গাটা বসিয়ে দেওয়া হয়েছে। তো তার পরিণতি যেটা হবার তার সেটাই হচ্ছে। উম, হাতিকে বলা হচ্ছে বাঘের মতো লাফ মারতে। হাতির জায়গায় হচ্ছে শুভেন্দু অধিকারী, সে বাঘের মতো লাফ মারবে কি করে? তার তো অতটা জ্ঞান নেই। সে আন্দোলন হিসেবে ভালো ছিল, দেহ বড়, অনেক কিছু শক্তি দিয়ে অনেক কিছু আন্দোলন করতে পারতো। তাহলে এখানে ব্যাপার হচ্ছে জনগণ আমরা পেরেশানে পড়েছি, আমরা হ্যারেস্ট হচ্ছি। তো এইদিকে আমরা জনগণ এতটাই অসহায় হয়ে পড়েছি, বারবার মিথ্যে প্রতিশ্রুতি নেতারা দিচ্ছে, অথচ আমরা সেটা বিশ্বাস না করলে যেন মনে হচ্ছে আমরা বড় 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 ভুল করেছি, বিশ্বাস করতে বাধ্য হতে হচ্ছে। এখন আবার নতুন করে কিছু লোকে বলতে শুনেছি যে অন্নপূর্ণা ভান্ডার, যে তারা নাকি খুব পেরেশানে আছে, চারিদিকে লোক পেরেশানে আছে। তো প্লিজ দয়া করে এই অসহায় নিপীড়িত মানুষদের উপরে এইভাবে অত্যাচার করবেন না। পারলে পারুন, না পারলে না করুন। যে বারবার একটা মানুষ সারাদিনের কাজ কামাই করে রোদে, বয়স্ক বৃদ্ধরা কষ্ট করে ব্লকে যে যে এই যে